নরখাদকের যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ। আমি চাকরি খেয়েছি। আমি শুধু চিচিক্ষা ছাড়া আর কিছু বলবো না। তাহলে কি কল্যাণদা আমরা ভেবে নেব যে আপনি দুর্নীতিগ্রস্তদের সঙ্গেই আছেন? যে আপনি যাত্রায় যান, যাত্রায় গেলে ভিলেনের পার্টটা ভালো করতে পারবেন, তা আপনি খেউড়ে যোগদান করুন। আমার মনে হচ্ছে সেটাই আপনার প্রকৃত জায়গা হবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রুমেলি রয়েছি আপনাদের সঙ্গে। ফের একবার প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলকে বেলাগাম আক্রমণ করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন পাপিয়া অধিকারী। দিদি, আপনাকে স্বাগত আমাদের চ্যানেলে। দিদি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকে বলছেন নরখাদক। বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষের সঙ্গে আপনি গদ্দারি করলেন, বিশ্বাসঘাতকতা করলেন। এক একটা লোকের উপর অন্তত 5 জন করে ডিপেন্ডেন্ট, 50 × 5, 2.5 লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন। 2.5 লক্ষ মানুষের পেটে আপনি লাথি মেরেছিলেন। কি আনন্দ! যেমন নরখাদকে এক একটা মানুষ খেয়ে আনন্দ হয়, মুখ দিয়ে রক্ত পড়ছে, নরখাদকের যেমন আনন্দ হয় তেমনি চাকরি খেয়ে ওর আনন্দ। আমি চাকরি খেয়েছি। আমি শুধু চিচিক্ষা ছাড়া আর কিছু বলবো না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় অনেক সিনিয়র একজন আইনের মানুষ তিনি, আর যার সম্বন্ধে বলছেন তিনিও আইনের মানুষ। হ্যাঁ, তিনি এতদিন ধরে অনেক কাজ করেছেন, অনেক যারা দুর্নীতিগ্রস্ত তাদের বিরুদ্ধে অনেক কাজ করেছেন। তাহলে কি কল্যাণদা আমরা ভেবে নেব যে আপনি দুর্নীতিগ্রস্তদের সঙ্গেই আছেন এবং সেটা পেরে উঠছেন না বলে আমাদের এক্স জাস্টিসের এত আপনি গালাগাল করতে শুরু করেছেন? এগুলো করবেন না, এগুলো না মানুষ সবাই বুঝতে পারছে। আর এত খারাপ খারাপ কথা বলবেন না। আপনি যে ধরনের কথা বলছেন, এরকম রক্ত খায়, আপনি এক কাজ করুন না। আমি বহু বছর যাত্রা করেছি, আপনি যাত্রায় যান, যাত্রায় গেলে ভিলেনের পার্টটা ভালো করতে পারবেন। এইরকম কথা বলবেন না। মানে আপনার মতো একটা শিক্ষিত মানুষের মুখে এইসব মানায় না। তাই জন্য আপনার এই সমস্ত কাজ ছেড়ে দিয়ে আপনি ভালো টাকা পয়সা দেয়, কিন্তু যাত্রায় যদি আপনি নিজের ভালো করে নিজের এই ক্যালিবারটা দেখাতে পারেন, রক্ত খাচ্ছে এরকম করে বলছেন, যে ভালো লাগবে আপনার। সুতরাং রাজনীতির ক্ষেত্রটা অনেক সজ্জনদের জন্য, অনেক ভদ্রলোকেদের জন্য। সেখানে এই কাঁই কিচির চেঁচামেচি আমাদের সত্যিই কারোর ভালো লাগছে না, এবং আমি নিশ্চিত যে আপনার তৃণমূলের মানুষদেরও ভালো লাগে না। তাই কল্যাণবাবু, আপনাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, হয় আপনি এসব বন্ধ করুন, তা নইলে ডিফেমেশন কেস তো যখন তখনই আপনার বিরুদ্ধে করা যায়, তাই না? আপনি তো নিজে আইনের মানুষ। তাই সেই সবগুলো না করে আপনি সুস্থভাবে রাজনীতি করুন। মানে এই কুকথাগুলো কোন লেভেলে পৌঁছে যাচ্ছে, মানে একদম আমি যেহেতু অনেক বছর যাত্রা করেছি, সেই যাত্রাকেও আমি কিন্তু খারাপ বলতে পারবো না। সেই যাত্রা বহু মানুষের, সেই বসন্ত চৌধুরী, রবি ঘোষ, কত মানুষ, বহু মানুষ এই যাত্রায় এসে, মানে আমি বলছি যাত্রাকে সমৃদ্ধ করেছেন বহু মানুষ। সিনেমার কোনো মানুষ বাকি নেই যে যাত্রা করেননি, মানে যারা পেরেছেন আর কি। তাই আপনাকে যাত্রাতেও মানায় না। কোথায় মানায় আপনাকে? ওই খেউড় হয়, জানেন তো, যাত্রারই আরেকটা স্তর। তা আপনি খেউড়ে যোগদান করুন। আমার মনে হচ্ছে সেটাই আপনার প্রকৃত জায়গা হবে। এর আগেও দিদি আমরা দেখেছি যে উনি ব্যক্তিগত আক্রমণ করেছেন, বউ তুলে কথা বলেছেন, ইংরেজিতে স্পিচ দিতে বলেছেন। মানে শাসক দলের কাছে উনি কি অভিযোগ দলের ট্রেড হিসেবে নিচ্ছেন? সেই কারণে বারবার ব্যক্তিগত আক্রমণ করে তাকে নাড়িয়ে দিতে চাইছেন। এতটাই যখন অ্যাটাক করেছে তখন তো একটা কথা বলতেই হবে, না বললে হবে না। ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল? না মানে প্রথম কথা, ব্যক্তিগত আক্রমণ রাজনীতিতে একেবারে নো, এই কথাগুলো আপনি জানেন না। ব্যক্তিগত আক্রমণ কেন করবে? যদি কেউ বেফাস বলল, সেই বেফাস কথাটা তো ধরে নিয়ে আমি আপনাকে কয়েকটা বুদ্ধি শিখিয়ে দিচ্ছি। কেউ ধরো বেফাস বলল, তখন আপনি সেই বেফাস কথা নিয়ে বলতে পারেন, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করবেন না। কারণ সবাই তো দলের জন্য কাজ করছে। হ্যাঁ, সে একটা দল, একটা মতাদর্শ বিশ্বাস করে বলে সেই কথাটি বলছে। তো আপনি ব্যক্তিগত কার বউ কি হয়েছে না হয়েছে, আপনার পরিবারে কোথায় কি হয়েছে আমরা জানতে চেয়েছি?
হ্যাঁ, সেটা বড় দুঃখের জায়গা। যদি সত্যি কারোর কিছু হয়ে থাকে, সে তো অত্যন্ত, সেখানে সান্ত্বনা না দিয়ে আপনি আগুনে ঘি ঢালছেন। তাহলে আপনাকে কি বলবো, আগুনে কারা ঘি ঢালে? তান্ত্রিক মহারাজরা যখন যজ্ঞ হয়, এটায় সেটাও কিন্তু যোগ মানে সেই তার সাথে যুক্ত হওয়া, তাই না? আগুনটা হচ্ছে মানে তার দাহিকা শক্তি একটা বিরাট ক্ষমতা। সেখানে সেই ঘি দিয়ে তার দাহিকা শক্তিকে প্রবল করে ভক্তজন ঈশ্বরের কাছে তাদের আরতিটা পাঠায়। আপনাকে আমরা কোন ক্লাসিফিকেশনে ফেলবো ঠিক আমার মাথায় আসছে না। আপনি নিজেই ঠিক করে আমাদের জানান না। শুধু কল্যাণ ব্যানার্জি নয়, অপরদিকে রচনা ব্যানার্জি এমন অনেক মন্তব্য করছেন যে হুগলির মানুষ ওনাকে পেয়ে লাকি সন্দেশ। ওইটা রচনা নতুন এসেছে, তো ওকে জানতে হবে যে জনতা জনার্দন তাকে এই অপরচুনিটিটা দিয়েছে, তাই এটা একটা বিরাট ব্যাপার। রচনা অনেক হয়তো কাজ করেছে। দেখো, রচনার সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক, কিন্তু যখন রাজনীতিতে এসেছে তখন তো একটা উত্তর দিতেই হবে, তোমরা যখন প্রশ্ন করো। তাই রাজনীতির ক্ষেত্রটা তো অনেক আলাদা, কারণ যখন অভিনয় কিংবা অ্যাঙ্কারিং, তখন তো স্ক্রিপ্টেড জিনিস বলতে হয়। স্ক্রিপ্টে যেরকম লেখা থাকে বা প্রযোজক পরিচালক যেরকম চেয়েছে সেই অনুযায়ী কথা বলি। সুতরাং ও যে বলে না নারীদের জন্য কাজ করছি, নারীদের, ওইটা হচ্ছে প্রোগ্রামটার এথিক্স, যে আমরা একটা প্রিন্সিপাল থাকে না একটা প্রোগ্রাম, যে মেয়েদের আমরা অনেক উচ্চকোটিতে পৌঁছাবো, হ্যাঁ এইটা। কিন্তু এটা তো কোনো স্ক্রিপ্ট নেই। সুতরাং নিজের এতদিনের এক্সপেরিয়েন্স এবং এতদিন তো আমরা ভালো মানুষ রচনাকে দেখেছি, তাই এমন কোনো মানুষ যেন না বলে যে এ ভালো মানুষ নয়, এ নিজেকে দেখানোর জন্য এসেছে। অনেক কথা বলেছে অনেক ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, ওখানে কিছু ইটভাটা আছে, ইটভাটা থেকে বোধহয় ধোঁয়া এসেছে। আর বেশি ধোঁয়া ধোঁয়া বললে তো পলিউশনের তোমার সরকার, তুমি যাকে এখন যার সপক্ষে কথা বলছো, এই ধোঁয়া ধোঁয়া ব্যাপারগুলো বেশি বলতে নেই, তখন তো আবার পলিউশনের কেস পড়বে না সরকারের বিরুদ্ধে। আরও সব বলেছো যে কারা, মানে ওই সন্দেশখালীর মেয়েরা নাকি ঠিক বলছে না, এত কাণ্ড করে তারা কাঁপতে কাঁপতে আমার বুকে এরকম জড়িয়ে ধরে যেরকম বলেছিল, আর যেভাবে কাঁপছিল আর যেভাবে কাঁদছিল, আমার ওদের কথা ভাবলেই আমার কেমন যেন মনে হয় এত কষ্ট পেয়েছে সেই মানুষগুলো যখন তাদের কথা বলছে, কতটা কষ্ট করে নিজেদের কথা বলতে এসেছে। হ্যাঁ, সেই কথাগুলোকে সন্দেহ করাকে উচিত না। নিজের তুমি এমন কোনো কথা বলবে না যে আত্মম্ভরিতায় দগ্ধ বলে মনে হবে, আর এমন কোনো কথা বলো না স্নিগ্ধতায় কোনো রকম ঘাটতি পড়ে, এইগুলো বলতে নেই। পলিটিক্সটা না অনেক মানুষের জন্য করা, তো জনতা জনার্দন, মানে শ্রী বিষ্ণুর আমরা পুজো করি, রামের সেবক হয়ে জনতার জন্যে। কেন শ্রীরামকৃষ্ণকে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র বলা হয়? কারণ তিনি মর্যাদায় ওইখানে ছিলেন। অ্যাটলিস্ট আমরা কোথাও না পৌঁছতে পারলে অন্তত এই কথাগুলো বলবো না যেখানে মানুষ আমাদের ডেভিল বলবে। নো, উই শুড নট। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। এই শিল্পী এবং আইনজীবীদের এরকম মন্তব্যের পর কি সাধারণ মানুষ রাজনীতির ওপর ভরসা রাখবে? রাজনীতির উপর সাধারণ মানুষ ভরসা রাখে, অন্তত বাংলার মানুষ রাজনীতির উপর ভরসা রাখে। এই জন্য বাংলার মানুষ এত মার খাচ্ছে, এত কিছু করছে, তবু কিন্তু তাদের মতদান করতে আসছে, তাদের মত প্রকাশ করতে আসছে। তাই বাংলার মানুষের উপর আমাদের ঘোর আস্থা, আমার তো ঘোর আস্থা। কিভাবে মার খেয়েছে, কিভাবে তাদের বাড়ি ঘর তো জ্বালিয়ে দেওয়া হয়েছে, তবু তারা বলেছে আমরা বিজেপিকে সাপোর্ট করব। সেই মানুষগুলোকে ভালোবাসবো না? সেই মানুষগুলোর আস্থা চলে গেছে, এটা কখনো ভাবতে পারি না, কখনো না। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আছে। থ্যাংক ইউ। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733 066 075।